2026-এর বিধানসভার নির্বাচন পর্যন্ত টিএমসি দলটা আদেও কি থাকবে, না তার আগে টিএমসি দলটা শেষ হতে চলেছে? দেখে তো তাই মনে হচ্ছে টিএমসি দল 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই শেষ হতে চলেছে। দলটা আর থাকছে না, 2026-এর নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে। তো দলটা লড়বে কিভাবে? কারণটা মেজর যে কারণ, কয়েকদিন আগে আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে মেজর যে কারণ এখন টিএমসি দলের, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে। এখন টিএমসি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, ভালো মতো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, কিন্তু সেটা যে আমাদের মেন স্ট্রিম মিডিয়া সেটাতে কিন্তু আসছে না, নিয়ে আসছে না, কিন্তু ভালো মতো একটা গোষ্ঠীদ্বন্দ্ব অলরেডি কিন্তু চলছে। কল্যাণের সঙ্গে মহামৈত্রর অলরেডি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অভিষেকের সঙ্গে তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সড়ক গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। তো 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত আদৌ টিএমসি দলটা টিকে থাকবে, না তার আগে দলটা ভেঙে যাবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, বর্তমানে টিএমসি দলের মধ্যে কিন্তু ভালো একটা গোষ্ঠীদ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে, অনেক দিন থেকেই চলছে। তোমার মহামৈত্রের সঙ্গে তোমার কল্যাণের চলছে অনেক দিন থেকে, কাদা ছেটাছিটি চলছে। এবং বর্তমানে সবচাইতে বড় গোষ্ঠীদ্বন্দ্ব যেটা চলছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের। কেন বলছি? কারণ বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে তোমার ইয়ং জেনারেশনকে নিয়ে কাজ করতে, বাট মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সঙ্গীদের কিন্তু ছাড়তে চাইছে না। তো অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত পার্থক্যের সৃষ্টি হয়েছে এবং ভালো মতো একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এটা একটা বড় সড়ো গেল। তার মধ্যে হুমায়ুন কবিরের সঙ্গে আবার অভিষেকের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। হুমায়ুন কবির নিজে তিনি বলেছেন যে তাকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পারে না। এরকম অনেক রয়েছে যারা পুরাতন অ্যাকচুয়ালি রয়েছে, পুরাতন কর্মী রয়েছে, পুরাতন নেতারা রয়েছে টিএমসি দলে, তাদেরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন না এবং হুমকে ধুমকে কথা বলেন, ভালো মতো ব্যবহার করেন না, সেটাই কিন্তু হুমায়ুন কবির বলেছে। চলো ফার্স্ট অফ অল হুমায়ুন কবির কি বলেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বললাম তো, যতদিন অভিষেক থাকবে ততদিন হুমায়ুন কবিরের কপালে কিছু জুটবে না, সেটা আমি তো স্যার ভেবেই নিচ্ছি। তাহলে তৃণমূল কি শেষ? উনি আমাকে সহ্য করতে পারেন না, কাজে আমি স্থির করেছি যে ওনার নেতৃত্ব মেনে আমি এখানে থাকতে পারবো না। কেন সহ্য করতে পারে না আপনাকে? সেটা তো উনি বলতে পারবেন। আমার মনে হয় উনি যেভাবে চোখ রাঙান, যেভাবে আমাকে যে চোখে দেখতে চান, আমি ওইরকম আজ্ঞাবাহক হওয়া জি হুজুর দলের লোক না। আমার জন্মলগ্ন থেকে আমার পিতা হোক আর আমার গার্জেন হোক আর যেই হোক, আমাকে অন্যায়ভাবে কেউ চোখ রাঙালে বা ক্ষমতা দেখালে আমি সেটা মানতে পারি না, কারণ আমি উপরওয়ালায় বিশ্বাসী, উপরওয়ালাকে ভয় পাই, উপরওয়ালা এই যে ভাগ্যতে যা লিখেছে তাই হবে। তো আশা করি তোমরা হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য তোমরা শুনলে। তিনি স্পষ্ট বার্তায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পারেন না। ঠিক আছে, কেন দেখতে পারেন না সেটা তিনি বলতে পারলেন না। তিনি বললেন যে তাকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরান কর্মী রয়েছে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো মতো সম্পর্ক নেই, তিনি নিউ জেনারেশনকে নিয়ে কাজ করতে চান, যেমনটা দেখতে পেলে। ঠিক আছে, তো নতুন জেনারেশনকে নিয়ে কাজ করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাট মমতা বন্দ্যোপাধ্যায় পুরাতন যারা রয়েছে, পুরাতন কর্মী রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করতে চান। বড় সড়ো একটা মত পার্থক্যের সৃষ্টি হয়েছে, আরো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে যেগুলো বললে ভিডিওটা একদম 2-4-5 ঘন্টার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। এটা একটা মেজর কারণ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলটা হয়তো আর থাকবে না, দলটা হয়তো ভেঙে যেতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে টিএমসি দল শেষ হতে চলেছে। তো লড়বে কিভাবে? তার আগেই তো মানে খেল খতম হয়ে যাবে। কেউ মানে স্বস্তিতে নেই, টিএমসি দলে কেউ স্বস্তিতে নেই, অস্বস্তিতে পড়ে রয়েছে। কেউ নিজের অস্তিত্ব বাঁচিয়ে, প্রত্যেকে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চাইছে এবং প্রত্যেককেই নিজেকে বড় করতে চাইছে এবং দলের মধ্যে কাদা ছেটাছিটি অলরেডি শুরু হয়ে গেছে। তো 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত টিএমসি দলটা টিকে থাকবে কিনা, এটাই সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে টিকিয়ে রাখতে আদৌ পারবে, না প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাবে, কেউ বিজেপিতে চলে যাবে, কেউ কি হবে? এগুলো তো 26 বছর ঘুরলেই তোমার নির্বাচন, 7 থেকে 8 মাস সময় রয়েছে। 2026-এর বিধানসভার নির্বাচনে 7 থেকে 8 মাস রয়েছে। এই 8 মাসের মধ্যে দেখা যাক কতদূর কি হয়। তবে যা মনে হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে যদিও দলটা পৌঁছয় ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু নির্বাচন লড়তে পারবে না ঠিকঠাক ভাবে এবং 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু নবান্নের দখল বিজেপি নিতে চলেছে এবং বিজেপি জিতবে, ভালো মতো মার্জিনে জিততে চলেছে বিজেপি। এবং যা মনে হচ্ছে
সেটা হচ্ছে বাঙালি বুঝতে পেরে গেছে, বাঙালি হিন্দু মুসলিম ভাইরা প্রত্যেকে বুঝতে পেরে গেছে যে এখন পরিবর্তনের দরকার। বর্তমান পরিস্থিতি যা সৃষ্টি হয়ে রয়েছে, দরকার, অবশ্যই পরিবর্তন দরকার, এবং কতদূর কি হয় দেখা যাক। তো এ হচ্ছে মোটামুটি প্রতিবেদনটা। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।